এই থালার সরঞ্জাম দেখে তোমাদের মাথায় কি আসছে বলো তো? কি তৈরি করতে পারি কমেন্টে জানাও। নিয়ে নিয়েছিলাম বেসন 2 চামচ, আর সাথে নিয়েছিলাম চালের গুঁড়ো। বেশ ভালো করে মিক্সড করে ওর মধ্যে বেসিক কিছু মশলা দিয়েছিলাম, জিরার গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, আর লাস্টে দিয়েছিলাম ম্যাগি মশলা। দেবার পর আমি জল দিয়ে মিক্সড করেছিলাম। তোমরা চাইলে ডিম দিয়েও করতে পারো, আমি আর ডিম দিইনি, জল দিয়েই ভালো করে মিক্সড করেছিলাম, বেশি যেন পাতলা না হয়। তারপর পনিরগুলো দিয়ে আমি কিছুক্ষণ খুব ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে হালকা তেলে, মানে উষ্ণ হালকা গরম তেলে ভেজে নিয়েছি, যাতে শক্তও না হয় আবার যেন লালও হয়। তো দুবারে ভাজা হয়েছিল, অনেকগুলোই পনির ছিল। আর এদিকে সস রেডি করছিলাম, সয়া সস, টমেটো সস, চিলি সস। যে বাটিতে আমি বেসনের মিশ্রণটা তৈরি করেছিলাম, সেই বাটিতেই আমি সয়া সস, চিলি সস, টমেটো সস দিয়ে মিশ্রণটা তৈরি করছিলাম, যাতে আমাকে পরে গ্রেভি ঠিক করার জন্য চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার ইউজ করতে না হয়। তো আমার তো মোটামুটি সব রেডি গোছানো। এবার সামান্য সাদা তেল দিয়েছিলাম, যেটা গরম হওয়ার পর দিয়েছিলাম রসুন কুচি। এই চিলি জিনিসের ব্যাপারে রসুনের ফ্লেভারটা বেশ ভালো লাগে। তারপর দিয়েছিলাম লঙ্কা কুচি, আর সামান্য দিয়েছিলাম পেঁয়াজ কুচি। তো এগুলো খুব ভালো করে হালকা হাতে একটু মিক্স করে নিয়েছিলাম। খুব পুড়িয়ে দেব না, হালকা ব্রাউনিশ করব। তারপর দিয়েছিলাম এই গাজর ভাজতে একটু টাইম লাগে যেহেতু, সেই জন্য। তারপর দিয়েছিলাম এই কিউব করে রাখা পেঁয়াজগুলো হালকা হাতে ভেজে দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম। আর সবগুলো ভালো করে ভেজে নেওয়ার পর দিয়েছিলাম কয়েক টুকরো টমেটো। ব্যাস হয়ে গেল সবজি। যে যা পারে নিজেদের মতো করে সবজি দিতে পারো। আর দিয়েছিলাম আদা আর কাঁচা লঙ্কা আর জিরে বাটা একটু দিয়েছিলাম, ভালো লাগে টেস্টটা। তারপর দিয়েছিলাম পনির, যেগুলো ভেজে রেখেছিলাম। খুব ভালো করে মিক্স করে নিয়েছি পনিরগুলো, দেখে তো ভীষণ টেস্ট লাগছে। আর তারপর দিয়েছিলাম এই মিশ্রণটি, মানে সসের যে মিক্সচারটা, সেটা আমি ওর মধ্যে দিয়েছিলাম। এবার তোমাদের বিষয় কিভাবে ড্রাই রাখবে না শুকনো রাখবে না গ্রেভি রাখবে। তারপর দিয়েছিলাম নুন, লঙ্কার গুঁড়ো, যেটা আমি দেখাতে পারিনি, আর দিয়েছিলাম কস্তুরি মেথি। আমার কাছে সাদা তিল ছিল, সাদা তিলও ছড়িয়ে দিয়েছিলাম। ব্যাস রেডি আমার চিলি পনির, যেটা খেয়েছি এগ বারোটা দিয়ে। কেমন লাগলো জানিও।